অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। তাঁর গলা ঈশ্বরের দান, এমনই বলে থাকেন তাঁর সুরমুগ্ধ গুণগ্রাহীরা। কখনো বিষাদ, কখনো ভালোবাসা, কখনো প্রতীক্ষার মোড়কে সেই সুর ভেসে চলেছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে। পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। শব্দ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রোদে সারা। সলিল চৌধুরীর সঙ্গে হেমন্তের যুগলবন্দি যেন বাংলা গানের জগতে এক অন্য ঘরানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। বাংলা মৌলিক আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলা, সাধারণ মানুষের ঘরে মনের অন্দরমহলে রবি ঠাকুরের গানকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। প্রাঙ্গণে মোর শিরে শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। ক্ষান্ত পূজন শান্ত বিজন সন্ধ্যাবেলা। আর ছবির গানে তাঁর বিচরণ তো অনন্য সাধারণ উপাখ্যান। উত্তম কুমারের গলায় তাঁর গান একসময় বাঙালির মনে চিরনবীন স্বপ্ন এঁকে চলত অনবরত। ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। হেমন বলা কামন অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। সুরকার হিসেবে তিনি বেশি প্রতিভাবান নাকি গায়কের ভূমিকায়, সে নিয়ে সে সময় তর্ক হতো অনুরাগী মহলে। হিন্দি ছবির দুনিয়ায় তিনি হয়ে ওঠেন হেমন্ত কুমার। বম্বে পাড়ি 1940-এর দশকে, তবে রীতিমতো পাকাপাকিভাবে সেখানে থাকা 1951 থেকে। সুরারোপের প্রথম ছবি আনন্দমঠ। মাতরম বন্দে বন্দে মাতরম 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 বন্দে মাতরম। তারপর একের পর এক হিট। याद किया दिल ने कहा हो तुम, झूमती बहार है कहा हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। শিল্পীর নিজের কিছু কথা। কবি সুভাষ মুখোপাধ্যায় আমার বিশেষ বন্ধু, এক ক্লাসে পড়তাম। সে বলল চল তোকে আমি রেডিওয় নিয়ে যাই। তো রেডিওতে নিয়ে গেল, নিয়ে গিয়ে তখন থেকে আমি রেডিওতে গান করি। সেটা 1935 সাল। তারপরে ম্যাট্রিক পাস করলাম, অনেক রেকর্ডিং কোম্পানির দৌড়ে দৌড়ে ঘুরলাম। ম্যাট্রিক পাস করে আমি
যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম, তাহলে আমার শখ ছিল ইঞ্জিনিয়ার হবার। তার মধ্যে সাহিত্য চর্চা করেছি, সন্তোষ ঘোষ, সুভাষ, আরো অনেকের একসঙ্গে ছিলাম। তো সুভাষই আমাকে জোর করে গানের দিকে নিয়ে গেল। করেছেন ছবি প্রযোজনাও, এর মধ্যে অন্যতম নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে পৃথিবী, তার পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? হেমন্ত মুখোপাধ্যায় বাঙালির কাছে যেন সুরেরই সমার্থক শব্দ। বাংলা গান যতদিন থাকবে ততদিন তিনিও থাকবেন আমাদের সুরের আকাশে, এমনটি বললে অত্যুক্তি হবে না। আমার গানে স্বরলিপি লেখা রবে, পান্থ পাখির পূজন কাকলি গিরে, আকাশে তুমি যে গো সুখ তারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছো একই চঞ্চল বিহ্বল দিশাহারা। রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম, এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। না তুম हम जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ